হ্যালো এভরিওয়ান। এখন আমি উচ্চতর গণিত ২য় পত্রের ৭ম অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে sin cot ইনভার্স tan sec ইনভার্স x এর মান নির্ণয় করো। তাহলে এখানে লিখেছি যে প্রদত্ত রাশি sin cot ইনভার্স tan sec ইনভার্স x। এখন দেখো এখানে যেহেতু tan আছে তো আমরা যদি sec ইনভার্স x কে tan ইনভার্স x এ পরিণত করতে পারি তবে tan এবং tan ইনভার্স কেটে যাবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে sec ইনভার্স x কে tan ইনভার্স x এ পরিণত করা। তাহলে sec মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি। তার মানে এখানে অতিভুজের মান হচ্ছে x এবং ভূমির মান হচ্ছে 1। তো এখান থেকে আমরা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এখান থেকে লম্বের মানটা কি হবে? লম্বের মান হবে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তার মানে x² মাইনাস 1 কে স্কয়ার করলে তো 1 ই হবে। অর্থাৎ এখানে লম্বের মান হচ্ছে x² মাইনাস 1। তাহলে এখানে sec ইনভার্স x কে আমরা যদি টেনে নিই তাহলে কি লেখা যায়? যে sin cot ইনভার্স tan এখানে sec ইনভার্স x কে আমরা tan ইনভার্স কনভার্ট করব। তাহলে tan ইনভার্স এখানে লম্ব বাই ভূমি লেখা যায়। তাহলে লম্ব হচ্ছে এখানে x² মাইনাস 1 আর ভূমি হচ্ছে 1। তো এখন দেখো এখানে tan এবং tan ইনভার্স এই দুটা যদি বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে sin cot ইনভার্স এখানে 1 তো দেওয়ার দরকার নাই। তো এখানে থাকে x² মাইনাস 1 অর্থাৎ cot ইনভার্স x² মাইনাস 1। তো এখন এই যে cot ইনভার্সকে আমরা আবার কিসে নেব? sin ইনভার্সে নেব। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যেখানে এটা সমকোণ। তাহলে cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। অর্থাৎ এখানে ভূমি এর মান x² মাইনাস 1 আর লম্বের মান হচ্ছে 1। তো এখান থেকে অতিভুজের মান আমরা কিভাবে বের করব? এইটার স্কয়ার যোগ এটার স্কয়ার তার রুট। অর্থাৎ এটার স্কয়ার করলে x² মাইনাস 1 হবে আর 1 এর স্কয়ার করলে 1 এইটার রুট। তো এটা কেটে যায়। তার মানে x² এর রুট তার মানে এখানে শুধু x থাকে। তো এটাকে যদি আমরা sin ইনভার্স এ নিতে চাই তাহলে হবে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ অর্থাৎ 1/x। তো এখন sin ইনভার্স এখান থেকে বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকে শুধু 1/x। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। খ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকে কোণ BAC ইকুয়াল আলফা হলে আলফা প্লাস থিটা ইকুয়াল π/2 থেকে দেখাও যে x² প্লাস y² ইকুয়াল 1। তাহলে এখানে দেখো আমাদের উদ্দীপকে এই যে সি কোণ ইকুয়াল থিটা দেওয়া আর কোণ BAC এই কোণটাকে আমাদের আলফা ধরতে বলেছে। তো এই কোণটা ইকুয়াল আলফা হলে আমাদের আলফা প্লাস থিটা ইকুয়াল π/2 সমীকরণ থেকে দেখাতে হবে যে x² প্লাস y² ইকুয়াল 1। তাহলে এখানে আমি পুরা চিত্রটা এঁকেছি। এখানে কোণ BAC ইকুয়াল আলফা আমাদের দেওয়া আছে এবং দেওয়া আছে যে কোণ BAC ইকুয়াল আলফা এবং আলফা প্লাস থিটা ইকুয়াল π/2। এখানে দেখো যে ABC একটি সমকোণী ত্রিভুজ কেননা এখানে কোণ B হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে sin থিটা ইকুয়াল কি লেখা যায়? sin থিটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে AB এবং অতিভুজ হচ্ছে এখানে AC। তাহলে এখানে লেখা যায় AB বাই ASC। তাহলে AB এর মান হচ্ছে এখানে y আর AC এর মান হচ্ছে 1। তো এখানে শুধু y লিখতে পারি আমরা। আবার এখান থেকে cos θ ইকুয়াল কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। আর এখানে ভূমি হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC। তাহলে এখানে ভূমি এর মান BC আর অতিভুজ হচ্ছে AC। তাহলে এখান থেকে BC এর মান হচ্ছে x আর AC এর মান তো 1। তার মানে এখানে শুধু আমরা x লিখতে পারি। দেখো এটাকে আমরা যদি ১ নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি আমরা ২ নম্বর সমীকরণ দিই, এখন এই ২ টা সমীকরণকে যদি আমরা বর্গ করে যোগ করি সেক্ষেত্রে কি হবে? যে ১ এর স্কয়ার যোগ ২ এর স্কয়ার। তাহলে আমরা কি পাবো? যে x² প্লাস y² ইকুয়াল কি পাবো? যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার মান কি? হচ্ছে 1। তো এটা আমরা লিখতে পারি x² প্লাস y² ইকুয়াল 1। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল। গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক হতে x প্লাস y ইকুয়াল √2 সমীকরণটি সমাধান করো যখন থিটার সীমা দেওয়া আছে -2π থেকে 2π। তাহলে এখানে দেখো আমরা কিন্তু খ নাম্বার থেকে পেয়েছিলাম যে খ হতে পাই x ইকুয়াল cos থিটা এবং y ইকুয়াল sin থিটা এবং আমাদের প্রশ্নে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল √2। তো এখানে আমরা এখন x এবং y এর মান বসাবো। অর্থাৎ এখানে cos থিটা প্লাস sin থিটা। cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল
√2। তাহলে এখন দেখো যে sin এবং cos এর পাওয়ার যদি 1 থাকে তাহলে আমরা হচ্ছে কি করি একটা মান দিয়ে ভাগ দিই। সেই মানটা কিভাবে বের করতে হয় যে cos এর সহগের স্কয়ার যোগ sin এর সহগের স্কয়ার তার রুট। অর্থাৎ এখানে cos এর সহগ হচ্ছে 1, 1 এর স্কয়ার যোগ sin এর সহগ 1, 1 এর স্কয়ার তার রুট অর্থাৎ √2। অর্থাৎ এই যে √2 দিয়ে এখন আমরা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এখানে হবে 1/√2 cos θ প্লাস এখানে হবে sin θ ইন্টু 1/√2 ইকুয়াল এখানে √2 দিয়ে ভাগ করলে এখানে হবে 1। তাহলে আমরা কি করেছি? আমরা হচ্ছে √2 দ্বারা ভাগ করে অর্থাৎ উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে। তাহলে দেখো এখানে এই যে 1/√2 cos θ কে আমরা আগে লিখি যে cos θ ইন্টু এই যে 1/√2 কে আমরা cos π/4 লিখতে পারি। তাহলে cos π/4 প্লাস এইখানে sin θ ইন্টু এই যে 1/√2 এর পরিবর্তে আমরা sin π/4 লিখতে পারি। sin π/4 ইকুয়াল 1। তাহলে এখন দেখো এখানে আমরা থিটাকে যদি a মনে করি আর π/4 কে যদি b মনে করি cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা হচ্ছে cos a মাইনাস b এর সূত্র অর্থাৎ cos θ মাইনাস π/4 এর সূত্র ইকুয়াল 1 লেখা যায়। এখন এই যে cos θ ইকুয়াল যদি 1 হয় তাহলে θ ইকুয়াল 2nπ আমরা সূত্র জানি। তো এখান থেকে θ মাইনাস π/4 এটাকে আমরা লিখতে পারি যে 2n π। তো এখান থেকে θ এর মান কি হবে? অর্থাৎ θ ইকুয়াল π/4 প্লাস 2n π। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো আমাদের লসাগু কি হবে? লসাগু হবে 4 আর এখানে হবে π প্লাস 8n π। তো এখান থেকে আবার আমরা পাই কমন নিতে পারি উপর থেকে। পাই কমন নিলে এখানে কি হবে? আমরা 8n কে যদি আগে লিখি যে 8n প্লাস 1 আর এইখানে 4। তো এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায় অর্থাৎ θ ইকুয়াল এখানে 8n প্লাস 1 কে আমরা প্রথমে লিখব যে 8n প্লাস 1 ইন্টু π/4। তাহলে যেখানে n belongs to z অর্থাৎ এটা পূর্ণ সংখ্যার সেট হতে আসছে। তো যেহেতু এখানে আমাদের সীমা দেওয়া আছে -2π থেকে 2π, তো এখানে আমরা n এর মান বসাবো। তাহলে n ইকুয়াল 0 হলে ফার্স্টে n ইকুয়াল 0 হলে তো n ইকুয়াল 0 হলে θ ইকুয়াল আমরা কি পাই? এখানেও 0 বসালে এখানে শুধু π/4 থাকে। π/4 এখন n ইকুয়াল 1 হলে θ ইকুয়াল আমরা কি পাই? যে 8n অর্থাৎ 8 প্লাস 1 9 তাহলে 9π/4 তাহলে 9π/4 তাহলে n ইকুয়াল 2 হলে θ ইকুয়াল আমরা কি পাবো? যে এখানে 8 দুগুণে 16 আর 17 17π/4। সো এই n ইকুয়াল 1 বসাইছি। n ইকুয়াল যদি -1 বসাই n ইকুয়াল -1 হলে আমরা θ ইকুয়াল কি পাই? এখানে -8 প্লাস 1 অর্থাৎ 7 তাহলে 7π/4 পাবো। তাহলে এখানে 7π/4 পাবো। এখন যদি n ইকুয়াল আমরা -2 বসাই n ইকুয়াল -2 হলে θ ইকুয়াল এখানে কি হবে? -16 প্লাস 1 অর্থাৎ -15/4 তাহলে -15π/4। তাহলে এখন দেখো যেহেতু আমাদের থিটার লিমিটটা -2π থেকে 2π তাহলে এখানে আমাদের দেওয়া ছিল কি থিটা ইকুয়াল যে -2π লেস দ্যান থিটা লেস দ্যান 2π। এখন দেখো এই যে π/4 কিন্তু এই সীমার মধ্যে আছে। 9π/4 এটা কিন্তু 2π এর থেকে বড় তার মানে এটা হবে না। তাহলে 17π/4 এটাও কিন্তু হবে না কেননা 2π এর থেকে বড়। আবার এখানে -7π/4 এটা কিন্তু এই সীমার মধ্যে আছে। কিন্তু এখানে -15π/4 এইটা আছে, এটা নয়। কিন্তু এই যে -15π/4 এটাও কিন্তু -2π এর থেকে ছোট তার মানে এটাও কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? যে অতএব -2π লেস দ্যান থিটা লেস দ্যান 2π ব্যবধিতে থিটা এর মান। তাহলে থিটা এর মান হবে π/4 আর হচ্ছে -7π/4 এটাই কিন্তু আমাদের অ্যান্সার।